আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। বরবটি দিয়ে বাইম মাছের তরকারি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি বাইম মাছগুলা পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি ফ্রাই প্যান, দিয়ে দিলাম সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ। একটু নেড়ে নিয়ে এর মধ্যে মশলা অ্যাড করে দিব। পেঁয়াজ, রসুন, জিরা ব্লেন্ডার করা দিয়ে দিয়েছি আমি এখানে। দিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিব। একটু চামচ দিয়ে নেড়ে নিলাম। ভালো করে মশলাগুলা কষিয়ে আমি এর মধ্যে কেটে রাখা বরবটিগুলা দিয়ে দিলাম। এটা আমার ছাদ বাগানের বরবটি। দিয়ে দিলাম বাইম মাছ। মাছ এবং বরবটি আমি একসঙ্গেই কষাবো ভালো করে। টাটকা বাইম মাছ আর ছাদ বাগানের বরবটি দিয়ে আমি আজকে রান্না করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পানি, দিয়ে নেড়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব অল্প কিছুক্ষণের জন্য। আবার ঢাকনাটি খুলে আবার আমি তরকারিটি একটু নেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঝোলগুলা শুকিয়ে ফেললে আমি তরকারিটি নামিয়ে ফেলবো। বরবটি দিয়ে বাইম মাছটা খুব একটা বেশি সময় লাগে না, ঝোল শুকিয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার বাইম মাছের তরকারি রান্না। খেতেও অনেক সুস্বাদু। বাইম মাছ অনেক রকমভাবেই রান্না করা যায়। আপনি এটা ইচ্ছা করলে ভুনা করেও খেতে পারেন, আবার তরকারি দিয়ে রান্না করেও খেতে পারেন। বড় বড় বাইম মাছ অনেক রকমভাবেই রান্না করা যায়। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বরবটি দিয়ে বাইম মাছের তরকারি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।